সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র মহিমান্বিত শবে কদরের রাত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি রাত। এ রাত আল্লাহ তাআলার কাছে এতটাই দামি, এতটাই বেশি সম্মানিত যে আল্লাহ তাআলা বলেন এ রাত হাজার মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে এক রাকাত নফল নামাজ পড়লে 1000 রাকাত নফল নামাজের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, এ রাতকে বলা হয়ে থাকে ভাগ্যের রজনী। এই রাতে মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ বান্দা বান্দির ভাগ্য নির্ধারণ করে থাকেন। দীর্ঘ একটি বছর বান্দা কি খাবে, কোথায় যাবে, কি পড়বে, কিভাবে চলবে, ব্যবসা বাণিজ্যে কতটুকু উন্নতি হবে, কামাই রুজিতে কতটুকু ক্ষতি হবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ নির্ধারণ করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এ রাত এতটাই দামি, এতটাই সম্মানিত, এতটাই বরকতপূর্ণ যে এ রাত শুরু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। এসে বান্দা বান্দিদেরকে নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে আজকে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে আজকে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে আজকে সাহায্য চাইবে, আমি কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে আজকে শেফা চাইবে, আমি তোমার সমস্ত রোগ ভালো করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি আজকে তোমাকে নেককার সলিহিন সুসন্তান দান করিব, যেই সন্তান তোমার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো কার কি প্রয়োজন আজকে আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দিব, তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাত যখন শুরু হয়, এ রাত শুরু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলার হুকুমে বিশেষ গুরুত্বপূর্ণ ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে চলে আসেন, এসে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন। আর এই রহমতের বৃষ্টি ফজরের আগ পর্যন্ত চালু থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই মহিমান্বিত রাতে একটি বিশেষ জিকির যদি আপনি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। জীবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, গুনাহে কাবিরা, গুনাহে সগীরা, এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম পাপিষ্ঠতম গুনাহও যদি আপনি করে থাকেন, সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা এতটাই নিষ্পাপ ও মাসুম বানিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক যেরকমটা মাসুম, যেরকমটা পবিত্র মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে একজন নবজাতক শিশু থাকে, সুবহানাল্লাহ, ওই শিশুর জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, আপনার জীবনেও কোনো গুনাহ থাকবে না। এই জিকিরটি এতটাই দামি, এতটাই পাওয়ারফুল, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা, কোনো বান্দি দুনিয়ায় বসে একবার এই জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই বিশেষ জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা খুঁটির এই দোয়া কবুল করেন, ততক্ষণ পর্যন্ত খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শুধু তাই নয়, যখন কোনো বান্দা, কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, সাথে সাথে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে, কোনো দোয়া
করা হলে সেই দোয়ার সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, সারা বছর চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হয়নি। ঋণ পরিশোধ হওয়া তো দূরের কথা, আরও ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই পবিত্র মহিমান্বিত রাতে এই বিশেষ জিকিরের আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে অতি দ্রুত কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, সারা বছর দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে থাকেন, বিপদ আপদের মধ্যে থাকেন, আপনি কখনোই শান্তিতে থাকতে পারেন না। আপনার মনে হয় এই দুনিয়াটা যেন আপনার জন্য জেলখানা হয়ে গিয়েছে। আমি বলবো এই বিশেষ জিকিরের আমলটি করুন। আল্লাহ তাআলা এই জিকিরের উসিলা করে সারা বছর আপনার জন্য শান্তিময় করে দিবেন, সুখীময় করে দিবেন। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে সুন্নত তরিকায় ওযু করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না সুন্নত তরিকায় কিভাবে ওযু করতে হয়, অথচ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আপনি যদি সুন্নত তরিকায় একবার ওযু করেন, আল্লাহ তাআলা বিশেষ দুইটি পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার, আপনি যখন ওযু করবেন, ওযুর সময় অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করার সময় যেই পানিগুলো ঝরে যায়, এই ঝরে যাওয়া পানির সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো, আপনি যেই অঙ্গগুলো ধৌত করবেন, এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে এক ধরনের নূরের আলো বের হবে, যে আলো দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি সুন্নত তরিকায় ওযু করতে পারেন, কাল হাসরের ময়দানে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামগণের সঙ্গে আপনার হাসর হবে, তথা নবীগণের সঙ্গে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি নবীদের সঙ্গে কাল হাসরের ময়দানে উঠতে পারেন। সম্মানিতা মা ও বোন, প্রিয় দিনী ভাই ও বাবারা, সুন্নত তরিকায় ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আর সেই কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে চেষ্টা করিবেন 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করার জন্য। যদি না পারেন কোনো সমস্যা নেই। অতঃপর চেষ্টা করিবেন এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আদায় করেছেন আবার কখনো ছেড়ে দিয়েছেন। এজন্য চাইলে আপনি এই নামাজ পড়তেও পারেন, আবার নাও পড়তে পারেন। পড়লে অনেক সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু গুনাহ হবে। এইজন্য অবশ্যই এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবেন। অতঃপর তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ শেষ করে শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজ শেষ করে তারপরে বিতরের নামাজ পড়বেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
বলেছেন কখন কোন নামাজ পড়তে হবে। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরের আমলটি কখন করিবেন সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই জিকিরের আমলটি করার জন্য আপনি প্রথমে কয়েক রাকাত, ধরুন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত বা 8 রাকাত বা 10 রাকাত, যত রাকাত পারেন শবে কদর বা লাইলাতুল কদরের নফল নামাজ পড়বেন। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি ইবাদত। আমলটি করার জন্য নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে একটি শ্রেষ্ঠ দুরূদ শরীফ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে থাকেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি দুনিয়ায় আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে তথা আবশ্যক হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনার জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান অবশ্যই এই দুরূদটি বেশি বেশি পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ যদি না পাঠ করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার দোয়া কবুল হবে না। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, যখন কোনো বান্দা কোনো বান্দি দোয়া করে, দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে যদি দুরূদ না পাঠ করে তাহলে ওই বান্দা বান্দির দোয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না। এমনকি ওই বান্দা বান্দির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে জ্বলতে থাকে, ওই ব্যক্তির দোয়া আসমান পর্যন্তই যেতে পারে না। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে দুরূদ পাঠ করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। যদি আপনি চান আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাক, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাক, এই জন্য আপনাদেরকে বলছি আমলের সময় এই শ্রেষ্ঠ দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমলের সময় এই দুরূদটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি একবার এই ইস্তেগফারটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করবেন। এই 5টি পুরস্কার হলো বিশেষ পুরস্কার। এই 5টি পুরস্কার ছাড়াও আল্লাহ তাআলা আপনাকে আরো অনেক পুরস্কার দান করিবেন। সুবহানাল্লাহ। 5টি পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন, এক কথায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার পুরস্কার হলো যাদের সন্তানাদি হয় না আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করিবেন।
করিবেন। আর যাদের সন্তান আছে কিন্তু সন্তানগুলো কথা শোনে না, তারা যদি এই ইস্তিগফার বেশি বেশি পাঠ করেন এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন, হে আল্লাহ, এই ইস্তিগফার পাঠের উসিলা করে আমার সন্তানকে হেদায়েত দান করুন, আমার সন্তানকে আমার বাধ্য করে দিন, তাহলে আল্লাহ তাআলা আপনার সন্তানকে হেদায়েত দান করবেন, আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে বিশেষ শরবত পান করাবেন। যেই শরবত কোনো বান্দা কোনো বান্দি একবার যদি পান করে তার জন্য জান্নাত সুনিশ্চিত এবং জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আর যদি এই ইস্তিগফারটি না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তিগফারটি 3 বার পাঠ করিবেন। ইস্তিগফারটি পাঠ করা শেষ করে পবিত্র এই শবে কদরের রাতের একটি বিশেষ দোয়া আছে, এই দোয়াটি পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি খুব বেশি বেশি পাঠ করিতেন এবং রাসূলের স্ত্রীগণও এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতেন, এমনকি সাহাবা ইকরামগণও এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি শবে কদরের রাত কবে, তাহলে আমি সেই রাতে কোন দোয়া পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আয়েশা, তুমি এই দোয়াটি পাঠ করবে, আর তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি আরেকটি হাদিসের বর্ণনায় এইভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যেই দোয়াটি আপনার কাছে সহজ মনে হয় সেই দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। কমপক্ষে 3 বার পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। ফেরেশতারা এই দোয়াটি শোনার পরে অবাক হয়ে গিয়েছিলেন, আশ্চর্য হয়ে গিয়েছিলেন। ফেরেশতারা এই দোয়ার বিনিময়ে বান্দার আমলনামায় কি লিখবে কোনো কিছুই ভাবতে পারছিলেন না, এমন অবস্থা হয়ে গিয়েছিল। অতঃপর ওই ফেরেশতারা এক পর্যায়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার অমুক বান্দা এই দোয়াটি পাঠ করেছে, আমরা তার আমলনামায় কি লিখব কোনো কিছুই বুঝতে পারছি না, আমরা অবাক হয়ে গিয়েছি, আশ্চর্য হয়ে গিয়েছি। মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা শোনো, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় আছে, এই সময়ে যদি তোমরা আমার ওই বান্দার জন্য নেকি লিখতে থাকো তবু এর বিনিময় পরিশোধ হবে না। ও আমার ফেরেশতারা, আমার বান্দা যেভাবে পাঠ করেছে তার আমল নামায় ঠিক সেভাবেই লিখে রাখো, আমি আমার বান্দাকে নিজ হাতে এর প্রতিদান দিতে চাই। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ কালিমা পাঠ করিবেন, যেই কালিমার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিনে 100 বার এই কালিমাটি পাঠ করবে ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ মানুষ, ওই ব্যক্তির চাইতে উত্তম ভালো আমল ওই দিন পৃথিবীর আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি তার থেকেও বেশি পাঠ করে? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যেই ব্যক্তি তার থেকেও বেশি পাঠ করবে তাহলে সেই শ্রেষ্ঠ ব্যক্তি হবে। আর সেই ছোট্ট কালিমাটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটি আরেকটি হাদিসের বর্ণনায় এভাবে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই কালিমাটি আপনার কাছে সহজ মনে হয় আপনি সেই কালিমাটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই কালিমাটি 100 বার পাঠ করবে ওই ব্যক্তির আমল নামায় 100টি গোলাম মুক্ত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেন যে তাকে কমপক্ষে 100টি নেকি দান করা হবে এবং তার জীবন থেকে কমপক্ষে 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই শ্রেষ্ঠ কালিমাটি অবশ্যই আপনারা কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই বিশেষ জিকিরটি পাঠ করিবেন, যেই জিকির পাঠ করলে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং দোয়া করতে থাকেন। যেই জিকির পাঠ করলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশ আজিমের সমস্ত পর্দা উঠে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি প্রথমে 99 বার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 99 বার এইভাবে পাঠ করার পরে একবার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরটি পাঠ করার পরে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করিবেন। 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। আর এই সওয়াবটা আপনার যেই সকল আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি যারা ইন্তিকাল করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য সদকা করে দিবেন, তাদের জন্য বকশিশ করে দিবেন। আমি একবার সূরা ইখলাস পাঠ করে শোনাচ্ছি, সহি শুদ্ধ করে এভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু এটা রমজান মাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে একটি আমল করলে একটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 70টি আমলের সমান সওয়াব দান করে থাকেন। আর সেই জন্য আপনি যদি পবিত্র এই রমজান মাসে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 70টি কোরআন খতম তেলাওয়াতের সওয়াব দান করিবেন। আর এই সওয়াবগুলো আপনার আত্মীয় স্বজনদের জন্য বকশিশ করে দিবেন। বকশিশ করার পরে আবার সেই শ্রেষ্ঠ দুরুদে ইব্রাহিম কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মোনাজাতের সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই লক্ষ্য করুন। মোনাজাতটি এইভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই 2টি বাক্য বলবেন। যদি এই 2টি বাক্য বলতে না পারেন তাহলে বলবেন আল্লাহুম্মা আমিন অথবা বিসমিল্লাহির রহমানির রহিম। বলার পরে সর্বপ্রথম আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। অতঃপর আপনার যে সকল আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি যারা ইন্তিকাল করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, তাদের কবরের আযাব বন্ধ করে আল্লাহ তাআলা তাদের কবরের দিকে জান্নাতি সুবাতাস চালু করে দেন। আল্লাহ তাআলার কাছে তাদের মাগফিরাত কামনা করবেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সারা বছর আপনি সুখী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার
রাখার জন্য সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।